আসসালামু আলাইকুম। আজ আমরা যাব 300 ফিটের নীলা মার্কেটে, খাবো বিভিন্ন স্ট্রিট ফুড এবং এই শীতের স্পেশাল হাঁসের মাংস, চিতই পিঠা আর চাপতি। এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে পরিবার পরিজন নিয়ে এখানে আসবেন এবং নানা রকম স্ট্রিট ফুড ও হাঁসের মাংসের দাম সম্পর্কে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। যান্ত্রিক ঢাকা শহর থেকে সবাই একটু খোলা জায়গায় ঘুরতে যেতে চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সময়। তাই আমরা আজকে এমন একটি গ্রামীণ জনপদ রূপগঞ্জের নীলা মার্কেটে ঘুরতে যাব এবং এই জনপদটি ঢাকার আশেপাশেই। ঢাকা রূপগঞ্জ সড়কের 300 ফিট এলাকায় শেখ হাসিনা স্টেডিয়ামের পাশেই নদীর তীরে ঘেঁষে এই গ্রামীণ বাজারের অবস্থান। 300 ফিট পূর্বাচলের রূপগঞ্জের নীলা মার্কেটে আসতে হলে প্রথমেই আপনাকে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। সেখানে আপনারা বিআরটিসি বাসে করে খুব সহজেই চলে আসতে পারবেন এই নীলা মার্কেটে। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয়। আমরা চলে এসেছি 300 ফিট নীলা মার্কেটে। এই মার্কেটে আপনারা মোটামুটি সব ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এখন আপনাদের কিছু সি ফুডের দামের ধারণা দেই। ছোট সাইজগুলো 400, বড় সাইজগুলো 500 টাকা। এগুলো সেম সোনার বড় 500। কোরাল সাইজ অনুযায়ী, সাইজ মানে কি আপনারা এই সাইড থেকে ছোট হয়ে আসছে। আমার লাস্ট সাইজ যেটা আছে 1000 টাকা। কোনটা? সেটা লাস্ট এটা কোনটা কিনে নেবেন? এগুলো 500 টাকা। তান্দুরি 150 টাকা। চিকেন ললিপপ 200 টাকা। আচ্ছা, আমার হচ্ছে সে আগের হিসাবে 150 বলতে কি আপনার এক পিস? এটা এক পিস 150 টাকা। রুটি করে আনবো। আর এগুলো স্টিক 200 টাকা। স্টিক মানে পুরোটা ফুল স্টিক? আচ্ছা, ফুল স্টিক 200 টাকা। এগুলো রেশমি কাবাব। এইটা স্টিক কত? এটা হচ্ছে মালাই তান্দুরি। এটা পিস কত? খিরি কাবাব তান্দুরি 180 টাকা পিস। চিকেন বারবিকিউ চাপ আর চিকেন চাপ, এগুলো পিস কত? 180 টাকা। 180 টাকা। এখানে হাঁসের মাংস আছে আপনার 4 পিস হচ্ছে কত? 250 টাকা। 250 টাকা। এখানে কি উঠাচ্ছেন? হ্যাঁ। আমরা এখন আসছি হচ্ছে 300 ফিটের নীলা মার্কেটে। আর নীলা মার্কেটে হচ্ছে এই মার্কেটটা অনেক জমজমাট একটা মার্কেট। আজকে ছুটির দিন, শুক্রবার। আর শুক্রবারে এই পুরো রাস্তাটাই আপনার এইখান থেকে হচ্ছে একদম 300 ফিটের যে হাইওয়েটা ওইটা পর্যন্ত মানে পুরাটা জ্যাম, মানে এত মানুষ। এখানে কিন্তু স্থানীয় মানুষ নাই, সবই হচ্ছে দূর দূরান্ত থেকে আসছে যে আমাদের মতন। আর আমরা এখানে খাবো হচ্ছে হাঁসের মাংস। এখন শীতের সময়, তাই হাঁসের মাংস খাওয়ার চাহিদা বেড়ে যায় ব্যাপক হারে। হাঁসের মাংস যেহেতু শরীর গরম করে, তাই মানুষ শীতেই সবচাইতে বেশি হাঁসের মাংস খেয়ে থাকে।
নীলা মার্কেট হাঁসের মাংস ও চাপটির অনেক সুনাম রয়েছে। ঢাকা সহ আশেপাশের সবাই এখানে ঘুরতে আসার পাশাপাশি খেতেও আসে। গ্রামীণ পরিবেশে গ্রাম্য নারীরা মাটির চুলায় হাঁসের মাংস রান্না করছেন, চিতই পিঠাও বানাচ্ছেন। খালা এই হাঁসের মাংস কি আজকেই রাঁধছেন না? হ্যাঁ, আজকে রান্না বাবা। আপনার কত পিস কত? 5 পিস মামা 250 টাকা। 5 পিস 250 টাকা। 250 টাকা। আচ্ছা, এটা কি পাতি হাঁস? পাতি হাঁস। পাতি হাঁস। ঝাল কেমন দেন? ডাল মোটামুটি। মোটামুটি। সাথে আর কি আছে? সাথে চিতই পিঠা আছে, ভর্তা আছে, হাঁসের মাংস আছে। চিতই পিঠা, ভর্তা আর ওই যে আরেকটা কি জানো পিঠা? চাপটি। চাপটি পিঠা। ওই চাপটির মধ্যে কি ওই যে আপনার ধনিয়া পাতা এগুলো দেন? ধনিয়া পাতা, লেবু পাতা। সবসময় কি এরকম জমজমাট থাকে নাকি শুক্রবারে? শুক্রবারে কি চাপটা বেশি? হ্যাঁ, শুক্রবারে একটু চাপটা পড়ে বেশি মামা। আপনারা তো সবসময় বসেন। সবসময় বসে আমরা। বিশেষ পদ্ধতির একটা চুলা, চারটাই। ওনারা হচ্ছে এখানে চিতই পিঠা প্লাস হচ্ছে চাপটি এগুলো দিয়ে ওনারা বানায়। এখানে অনেকগুলো দোকান আছে, অনেক দোকান আছে, অনেক দোকান। সবই হচ্ছে স্থানীয় পর্যায়ের সবজি। আশেপাশে অনেক ক্ষেত আছে। এগুলো কি খালা? খালা এগুলো কি? টক ফল, কুমড়ো ফুল। পিস কত করে এগুলো? ডর্জন কত? 40 টাকা। প্রতি প্লেট হাঁসের মাংস 250 টাকা। প্লেটে থাকবে মোটামুটি আকারের 5 টুকরো মাংস। আর চিতই পিঠা ও চাপটি প্রতি পিস 10 টাকা করে। এখানে প্রায় 30 থেকে 40টার মতো দোকান এমন সারিবদ্ধভাবে পাবেন। এই হাঁসের মাংসটা আমার কাছে মারাত্মক ঝাল লাগে। আমরা হয়তো ঝালটা কম খাই, এই কারণে। এটা হচ্ছে 300 ফিটের সেই ভাইরাল প্লেস। ফেসবুক খুললেই শুধু এই জায়গার ছবি, তাই আমরাও এই জায়গায় ছবি তুলতে ভুললাম না। তারপর আমরা চলে গেলাম মিরপুর 2-এর আবেশ রেস্টুরেন্টের স্পেশাল চা খেতে। এটা হচ্ছে মিরপুর 2-এর 2 নম্বর সেক্টরের 2 নম্বর বাড়িতে অবস্থিত। এই রেস্টুরেন্টের চা খাওয়ার জন্য প্রায় দীর্ঘ লাইন লেগে থাকে। আর অবশ্যই আপনাকে রাস্তায় দাঁড়িয়েই চা খেতে হবে, কারণ ভিতরে আপনি কোনো বসার জায়গা পাবেন না। এই রেস্টুরেন্টের আরও অনেক স্পেশাল আইটেম আছে, যেমন এখানকার রুমালি রুটি, হান্ডি কাবাব, বট, খিরি কাবাব ইত্যাদি। আর দেখুন, হোটেলের সামনে ভিড় দেখলেই বোঝা যায় এর জনপ্রিয়তা। তো আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।